ন্যাকাপনা। সাত সকালে আমাকে মুখ নাড়ে দিচ্ছ কেন? সকালবেলা কি নিম পাতার রস খেয়েছো নাকি? ওরে না রে না, আমি খাইনি, আমায় খাইয়েছে আমাদের শঙ্করী আর তোর বর। দেখো মা, সবসময় ওর নামে নিন্দে করো না তো। পছন্দ ছিল না তো বিয়ে দিলে কেন? আমি কি তোমার পায়ে ধরে বলেছিলাম যে আমি ওই তুব্বকেই বিয়ে করব? তুমিই তো বলেছিলে ঠান্ডা ছেলে তোর বসে থাকবে, বলনি? ওরে এসব কথা ছেড়ে আগে বল, তুই এখন কোথায়? শ্বশুর বাড়িতে? তুমি এক্ষুনি চলে আয়। সে আবার কি? আমি তখন বারাসাতে, আমার পিস্তুত ননদের সাথ। কদিন থাকবো? ওরে তুই যতক্ষণ স্বাদ মিটিয়ে সাথে নেমন্তন্ন খাবি ততক্ষণে এদিকে সর্বনাশ হয়ে যাবে বলে দিলুম। তখন ওই সাধ্যের না মিটিলেও আশা না পুরিল গাইতে হবে, মনে থাকে যেন। তোর বর আসছে আজ বাড়িতে, তা আসুক না। ওরে তোর গোষ্ঠীর পায়ে পড়ি, আমার কথাটা একটু শোন। তোর ওই দুব্বো গাছ আমার জন্য এ বাড়িতে আসে না। মানে? তবে কার জন্য আসে? শঙ্করীর জন্যে। সেটা আবার কে? ওই তো আমার কাছে যে মেয়েটা থাকে রে, মহা শয়তান। সে তো সবিতা। সবিতা তো 3 মাস আগে কাজ ছেড়ে দিয়েছে। ছেড়েছে না তুমি ছাড়িয়েছো? আচ্ছা মা, এই 2 বছরে কতগুলো লোক কাজ ছাড়লো বলো তো? অবশ্য তোমার যা বছর তাতে কেউই টিকতে পারবে না। যাকে আসল কথাটা কি? তোর বর রোজ সকালে ওই মেয়েটাকে ফোন করে রে। কেন? ওকে ফোন করে কেন? ওর কথা শুনতে। ওর গলায় নাকি মধু ঢালা আছে। কি? এই খণ্ড বাঁধিয়েছে? দৌড়াও দৌড়াও, দেখছি কত মধু ঢালা আছে। তুমি মেয়েটাকে ফোনটা দাও তো। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া, এইবার বুঝবে খেলা। এই শঙ্করী, চেঁচাচ্ছেন কেন? আমি তো আপনার পেছনেই দাঁড়িয়ে আছি। এই খেয়েছে। কতক্ষণ দাঁড়িয়ে আছিস? অনেকক্ষণ, সব শুনেছি। আগে আপনার মেয়ের সঙ্গে কথা বলেনি, তোর বড় আপনার ব্যবস্থা হবে। দিন ফোনটা দিন। হ্যালো দিদি ভাই, আমি শঙ্করী। এই এই এই, আমার বড় দোস্ত তোমাকে ফোন করে কেন গো? জবাব চাই, জবাব দাও। কি চাই দিদি ভাই? জবাব, জবাব চাই, জবাব দাও। ওই যে মাসিমা খোঁজ নেন তো, কিন্তু মাসিমা তো তখন ঘুমন, তাই আমাকে ফোন করেন। আমি তো সেই সময় খালি কথা শুনি। শুধু এই মাসিমার খোঁজ নেওয়া, আর কোনো মতলব নেই? কি দিদি ভাই, আপনি কি বলছেন? অন্য মতলব কেন থাকবে? আসলে জামাই বাবু তো খুব শান্ত মেজাজে। জামাই বাবু? দৌড়াও, তোমার শালি হও বার করছি। শোনো, তুমি কাল থেকে আর এখানে কাজ করবে না। না না, কাল নয়, এখনই চলে যাও। ও মা দিদি ভাই, জামাই বাবু খাবেন বলে রান্না করছি, এখনই কি চলে যেতে পারি? দেখি ভাবনা চিন্তা করে তারপর না হয় যাবো। আমিও দেখে নিব কি করে তুমি জামাই বাবুকে খাও। আজ যেতে পারছি না, ননদের সাথ। না 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 না, তাহলে আজ আর একদম আসবেন না দিদি ভাই। সাধের খাওয়া ছেড়ে চলে এলে নিজের কোনো স্বাদই পূর্ণ হয় না। আপনি স্বাদ মিটিয়ে সাধের খাওয়া খেয়ে নিন, আমিও জামাই বাবুকে স্বাদ মিটিয়ে খাই, না মানে খাওয়াই। কেমন দিদি ভাই? বাই।